আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমার প্রিয় আপু ভাইয়ারা, যারা লাইকটি এখনও দেননি, চাইলে এই ছোট্ট একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন। এই তো আমি সকালে নাস্তা রেডি করতেছি। আর আল্লাহর রহমতে আমার সকালটা শুরু হয় ফজরের নামাজ দিয়ে। ফজরের নামাজ পড়ে আমি নাস্তা রেডি করতেছি। আর এই রুটিটা হচ্ছে আমি আগেই বানিয়ে রেখেছিলাম ফ্রিজে বানিয়ে রেখেছিলাম, তো সেটা শুধু বের করে এখন ভেজে নিয়েছি। রুটিটা ভেজে নেওয়া হয়েছে, ডিম পোস্ট করে নিয়েছি আমার জন্য আর আদিত্যের আব্বুর জন্যে। চাটাও করে নিয়েছি আমার জন্যে। আদিত্যের আব্বু ঘুমিয়ে আছে, তো এই জন্য আদিত্যের আব্বু চা দিয়ে নেই। আদিয়া তার ছাপার জন্য হচ্ছিল কোয়েল পাখির ডিম আর দেশি মুরগির ডিম দিয়েছি। এই যে পাঙ্গাস মাছ রান্না করতেছি রাত্রেবেলায়। দিনে অনেক কাজ করেছি অফলাইনে, যেগুলো আপনাদেরকে দেখাইনি, কারণ বাসায় ছিলাম না, বাবার বাসা থেকে এসেছি নিজের বাসায়। তো বাসায় অনেক ধুলাবালু পড়েছিল, ওগুলো সব পরিষ্কার হয়েছে, ফার্নিচার পরিষ্কার করতে হয়েছে। রাত্রেবেলায় রান্না করলাম। আমি রাত্রেবেলায় বেশি রান্না করি, কারণ আদিত্যরা দুপুরে অফিসে খায়, তো আমার রাত্রে রান্না করতে হয়। এটা হচ্ছে পাঙ্গাস মাছ রান্না করেছি। আর এই পাঙ্গাস মাছটা দিয়েছিল আমার ভাবির বাবা, সামুদ্রিক পাঙ্গাস মাছ এটা। এই যে রাত্রে আমি আদিয়া তার সাফাকে কেক বানিয়ে দিয়েছি। আদিয়া তার সাফা বলতেছে যে মামা বার্থডে কেকের মতো কেকটা কাটবো, আর আদিত বসে বসে দেখতেছে যে সাফা কী করে। তো আমি কেটে দিচ্ছি না, সে বলতেছে আমি কাটবো, ও নিজ হাতে কাটবে পুরো কেকটা। আমি বলতেছি যে না, তুমি কাটতে গেলে কেকটা এলোমেলো করে ফেলবে, তো এলোমেলোভাবে কাটবে, তো আমি যেখান থেকে কাটতেছি তুমি ওখান থেকেই কাটো, ওটার মধ্যেই কাটো। তো ওই যে নিজে নিজে কাটতেছে সাফা কেক, আর আদিয়াত বেলুন ফোলাচ্ছে। এই তো বললাম না, সারাদিন অফলাইনে অনেক কাজ করা হয়েছে, ফার্নিচার গোছানো হয়েছে, ফার্নিচার পরিষ্কার করা হয়েছে, সোফাটা পরিষ্কার করেছি, সোফার উপর অনেক ধুলাবালু পড়েছিল। আর ভাবলাম যে পুরাতন সোফাটাকে একটু নতুন করি, কেমন হয়। কারণ আমি প্রায় আমি বাবার বাসায় যাই, বাবার বাসায় আমার বেশি যাওয়া হয়, আর ওখানে থাকলে আমার 5-7 দিন তো থাকা হয়ই এরকম। তো যখন বাবার বাসায় থাকি তখন অনেক ধুলাবালু পড়ে, আর এগুলো পরিষ্কার করতেও কষ্ট হয়। আর পরিষ্কার করতে রেগুলার পরিষ্কার, আর আমি রেগুলারই পরিষ্কার করি বাসায় যখন থাকি। আর রেগুলার পরিষ্কার করলে অনেক সময় আমি ভিজা কাপড় দিয়েও করি, আবার শুকনো কাপড় দিয়ে করি, তখন এই বার্নিশগুলো নষ্ট হয়ে গেছে, হালকা হালকা নষ্ট হয়ে গেছে। তখন ভাবলাম যে তাই সোফাটাকে একটু নতুন করি, তাই সোফা কভার এনেছি, এটা পরিয়ে দিয়েছি। সোফা কভারটা পরিয়েছি, এই যে সোফা কভার, কুশন কভার। এখন কোথাও গেলে ধুলাবালু পড়লেও কুশন কভার, সোফা কভার উপরে পড়বে, তো ওগুলো আমি খুলে ধুয়ে ফেললেই হবে। তো আমার কাঠটা নষ্ট হলো না, সোফার ফার্মগুলোর মধ্যে ধুলাবালু পড়লো না, এটাই। এই যে আমি আস্তে আস্তে একটু একটু করে আমি আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে সেটা, সোফা কভার এবং কুশন কভারগুলো কেমন হয়েছে এটা দেখাচ্ছি আপনাদেরকে, দেখতে থাকুন। প্লিজ কমেন্ট করে জানাবেন আমার সোফা কভার এবং কুশন কভার কেমন হয়েছে। আমি আমার নতুন ভিডিও, এগুলো নতুন ভিডিও বলতে এটা আমার দ্বিতীয় ভিডিও, নতুন ইউটিউবার তো, দ্বিতীয় ভিডিও। কীভাবে কথা বলতে হয় সাজিয়ে গুছিয়ে আমি এগুলো পারি না, আমি কখনো বলি নাই, আমি কখনো আমার স্কুল কলেজ লাইফে আমি কোনো অনুষ্ঠানও যোগদান করি নাই, কারণ আমার লজ্জা ছিল অনেক বেশি। যাক, আলহামদুলিল্লাহ কথা বলতে পারতেছি, এটা আলহামদুলিল্লাহ। এই যে আদিয়াত সাফা খুশি, মহা খুশি, আর বাবা ওদের জন্য সাইকেল এনেছে, তো খুশির জন্য নিজ হাতে নিজের সাইকেলের যে উপরে কভার থাকে, কভার বলতে ওই যে কাগজগুলো লাগানো থাকে, ফর্মের মতো কাগজ, সেগুলো টেনে টেনে খুলতেছে, সাফাও টেনে খুলতেছে, আদিয়া টেনে খুলতেছে। আমার প্রিয় আপু এবং ভাইয়ারা, যারা খুব ভালোবাসা দিয়ে আমার ভিডিওটা দেখেছেন, চাইলে আমার ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থাকতে পারেন। আর যেসব আপু ভাইয়ারা অলরেডি কাজটা করে দিয়েছে, আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।